১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া। চলছে গণবিজ্ঞপ্তি জারির কাজ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এ নিয়ে জনগণের প্রতিক্রিয়া কি? বিস্তারিত জানাবেন। ২৫০০ বছরের পূর্ণ সভ্যতার নগরী এই বগুড়া। শিক্ষা, সংস্কৃতি আর অর্থনীতিতে এই অঞ্চল সমৃদ্ধ হলেও সুদীর্ঘ বছর শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে এই অঞ্চলের মানুষ। জেসিকা, আপনি অবাক হবেন, বগুড়াতে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে, কিন্তু সেখানে কোনো খেলা হয় না। এখানে বিমানবন্দর আছে, নির্মাণ করা হয়েছিল বাণিজ্যিক বিমান চলাচলের জন্য, কিন্তু আজও সেখান থেকে ওড়েনি একটি বাণিজ্যিক বিমান। পৌরসভাতে ২১টি ওয়ার্ডে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু দীর্ঘ বছর শুধুমাত্র বৈষম্যের কারণে সেই পৌরসভাকে আর উন্নীত করা যায়নি সিটি কর্পোরেশনে। ৫ আগস্ট পরবর্তী অবশেষে সেই বঞ্চনার আধার কাটতে শুরু করেছে। গেল ১০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগ একটি পরিপত্র জারি করেছে, যেখানে গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয় মানুষজনের মতামত নিয়ে সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। যেই খবরে যেন নতুন করে সম্ভাবনাময় আগামীর একটি দিন দেখতে শুরু করেছে বগুড়াবাসী। বগুড়া পৌরসভা, যেখানে এত পরিমাণ জনসংখ্যা, আকার, আয়তন কিংবা বাৎসরিক যে পৌর আয়, সব দিক থেকে এই অঞ্চল, এই এলাকা সিটি কর্পোরেশনের যোগ্যতা অর্জন করেছিল অনেক আগেই, কিন্তু উদ্যোগের অভাবে কিন্তু সেটি আর বাস্তবে রূপ নেয়নি। তবে এবারের যে ঘোষণা, সাধারণ মানুষের প্রত্যাশা যে এই অঞ্চলের মানুষের যে দীর্ঘ বছর নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, তাদের সঙ্গী হয়েছিল বছরের পর বছর খানাখন্দে ভরা সড়ক, তাদের সঙ্গী হয়েছিল উন্নয়নের নানা বঞ্চনা, সেই বঞ্চনার আধার যেন এবার কাটতে শুরু করেছে সাধারণ মানুষের প্রত্যাশা। শুধু ঘোষণা নয়, এবার তারা বাস্তবে দেখতে চায় বগুড়া সিটি কর্পোরেশন হয়েছে, বেড়েছে মানুষের জীবনযাত্রার মান, সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থান, এতে করে সমৃদ্ধ হবে এই অঞ্চলের অর্থনীতি। জেসিকা, বগুড়া পৌরসভা থেকে ১৩তম সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া, এই নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জু রায়।